হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও 2টো আলু দিয়ে ভীষণই টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। এরপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, সেই চিলি ফ্লেক্সে এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এই সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলো মাখার আগে এখানে একটু দিয়ে দিচ্ছি জোয়ান, হাফ চা চামচ পরিমাণে জোয়ান একটু হাতে করে ঘষে দিয়ে দিলাম। জোয়ান দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। ওই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল। তো তেলটা এখানে দিয়ে দিলাম। এরপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে মেখে নেব। তো শুকনো উপকরণগুলোকে আগে হাতে করে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তারপর এটাকে জল দিয়ে খুব ভালো করে একটা নরম ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। ওই কাপ জলটারই অর্ধেকটা পরিমাণে জল এখানে প্রথমে দিয়েছি। এরপর আগে এটাকে একটু মেখে নেব, তারপর প্রয়োজন হলে একটু জল দিয়ে দেব। যেহেতু এখানে সুজি মিশিয়েছি, সুজি অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য এটাকে একটু নরম করে মাখতে হবে। তো দেখুন, এটা এখন অনেকটাই ডো মতো হয়ে এসেছে। এইভাবে এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো এখানে আমি আবারও প্রায় 2 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এটা একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব, কারণ এটাকে রেস্টে রাখার পর সুজিটা বেড়ে গিয়ে ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে, সেজন্য প্রথম অবস্থায় ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। তো দেখুন, এইভাবে আমি এই ডোটাকে রেডি করে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো একটা নরম ডো হয়ে এসেছে। তো দেখুন, এটা একটা বেশ ভালো মতো ডো রেডি করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 10 মিনিট রেখে দিতে পারেন, এবং হাতে সময় কম থাকলে অন্তত 2-3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। তো এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে আলুটার খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এরপরে 2টো আলুকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে, সেই জন্য একটু গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো একটা হয়ে গেছে, আবারও একটা এখানে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, 2টো আলুই এখানে খুব ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচনোটা এর সাথে দিয়ে দিচ্ছি। তো এই আলুর এই চটপটা মশলাটাকে আজ আমি আর তেল দিয়ে ভাজবো না, এটাকে এমনিতেই কয়েকটা মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এরপর এখানে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কারি পাতাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কারি পাতা কুচোনো, ওই সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করব না। এই খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। এই আলুর সাথে যেহেতু পেঁয়াজ ও কারি পাতা দেওয়া আছে, এর জন্যই এর টেস্টটা খুবই ভালো হবে। তাছাড়া ডোটার সাথে আমি কসুরি মেথি বা ওটার সাথেও খুব ভালো মতো মশলা দিয়ে মাখা আছে, সেজন্য ওটারও খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো এই জন্য এটাকে খুব হালকাভাবে একটু কম মশলা দিয়ে রেডি করে নিলাম। তো দেখুন, এটাকে এভাবে আমি হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি, তারপর এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখুন, এই আলুর এই মশলাটাকে দুভাগে সমান করে ভাগ করে নিয়েছি। তো এইভাবে এটাকে দুভাগে ভাগ করে আগে রেডি করে নিলাম, তারপর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে ডোটা এখন 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, ডোটা যেভাবে নরম করে রেখেছিলাম তার থেকে অনেকটা এখন শক্ত হয়ে গেছে, তবে এখানে আর এটাকে জল মিশিয়ে নরম করার প্রয়োজন নেই। এরকম একটা বেশ মিডিয়াম ধরনের ডো রেডি করে নিতে হবে। তো ডোটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপরে এই ডোটাকেও আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তো দুটো ভাগে এরপর হাতে করে এইভাবে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে হাতে করে প্রথমে একটু গোল গোল করে নিলাম। তারপর এখানে আমি একটা চাকি বেলুন নিয়ে নেব। চাকি বেলুনের সাহায্যে এগুলোকে একটু মেলে নেব। তো চাকি বেলুনের গায়ে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছি। এরপর একটা ডো এখানে নিয়ে নিয়েছি, তারপর এটাকে চাকি বেলুনের সাহায্যে খুব বড় করে একটু বেলে নেব। তো বন্ধুরা, আমি আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি এবং ভীষণই সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।
তো দেখুন এরপর এটাকে ক্রমাগত এভাবে হালকা হাতে চাপ দিয়ে মেলে নিচ্ছি। একটু বেশ বড় করে বেলে নেব। যেহেতু ডোটা অনেকটাই বড় আছে সেই জন্য খুব বেশি ছোট হলে এটা মোটা হয়ে যাবে, তো এই জন্য একটু বেশ পাতলা করে এটাকে মেলে নিচ্ছি। তো খুব বেশি রুটির মতো পাতলা হবে না, একটু মোটা থাকবে সেরকম অবস্থায় এটাকে বেলে নিতে হবে। তো দেখুন এরপর এটাকে খুব বড় করে একটু বেলে নিয়েছি এবং এটা দেখুন এরকম একটা বেশ মোটা মতো করে মেলে নিয়েছি। তো এরপর আমি ওই যে আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটার থেকে অর্ধেকটা পরিমাণ এখানে নিয়ে নিলাম। এরপর হাতে করে এভাবে এটাকে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, কিন্তু আমার এটা হাতে করে করতেই সুবিধে হয়েছিল সেজন্য আমি হাতে করে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এর সাথে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে সেজন্য এরটা টেস্টটা ভীষণই ভালো হবে বন্ধুরা। তো দেখুন এরপর এটাকে আমি হাতে করে খুব ভালো করে সব জায়গায় সমানভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বিকেলের স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা চায়ের সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। তারপরে এটাকে এইভাবে গুটিয়ে নিতে হবে। একটু বেশ টাইট করে এইভাবে গুটিয়ে নেব। হালকা হাতে, খুব বেশি চাপ দিয়ে না করে এভাবে একটু হালকা হাতে এইভাবে এটাকে রোল মতো করে পাকিয়ে নিচ্ছি। তো এটা খুব সহজে রোল মতো হয়ে যাবে। যেহেতু আমি এই রুটির ডোটা খুবই নরম করে মেখেছি সেজন্য এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না, এবং এই দুদিকের যে অংশটা আছে এই দিকটা একটু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তো দেখুন এভাবে একটু মুড়ে খুব ভালো করে দুদিকটা বন্ধ করে দিচ্ছি যাতে এই দিক দিয়ে পাশ দিয়ে এই পুরটা বেরিয়ে না যায়। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে এইভাবে একটু বন্ধ করে দিলাম। তারপর হাতে করে এইভাবে একটু আরও লম্বা করে নেব, তাহলে খুব ভালো মতো এটা চারিদিকে ছড়ানো হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু লম্বা করে রেডি করে নিয়েছি। তো এরপর আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে এভাবে একটু করে মধ্যেখানে করে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে এগুলো প্রত্যেকটা সমানভাবে তৈরি হবে। তো দেখুন এইভাবে আমি হাতের মাপে একটু করে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটাই সমানভাবে তৈরি হয়। তো এইভাবে আমি এগুলো কাট লাগিয়ে নিচ্ছি, এবং ছুরির গায়েও একটু সামান্য তেল মাখিয়ে নেবেন, তাহলে কাটার সময় এগুলো আর ছুরিতে লেগে যাবে না। তো দেখুন এভাবে সবগুলো সমান করে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি। এরপর হাতে করে এগুলোকে একটু এইভাবে চ্যাপ্টা করে নেব, তাহলে এই যে ভেতরে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজটা আর বেরিয়ে যাবে না, ভেতরে খুব ভালো মতো থেকে যাবে। তো দেখুন এইভাবে প্রত্যেকটাকে এইভাবে হাতে করে নিয়ে একটু চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের এই ভীষণ টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর এটাকে এইভাবে প্রত্যেকটাই একটু করে হাতে করে নেব, আর একটু এইভাবে চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন ভেতরে এই আলু ও পেঁয়াজের এই স্টাফটা দেওয়ার জন্য খুবই সুন্দর এটা টেস্ট আসবে। তো এইভাবে একটা হেলদি বা টেস্টি রেসিপি বন্ধুরা আপনারা বানাতে চাইলে এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খুব বেশি মশলা বা খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না, বাড়িতে থাকা কয়েকটা খুবই সহজ উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সবগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি, তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে আমার একটা এখানে লেচি থেকে তৈরি করেছি। তো এবার বাকি যে একটা ডো আছে সেটা থেকেও এই একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখুন সবগুলো একইভাবে এভাবে রেডি করে নিয়েছি, এবং ওই জন্য আমি আলুটাকেও দুভাগে ভাগ করে রেখেছিলাম এবং যে ডোটা রেডি করেছিলাম সেটাকেও দুভাগে ভাগ করে রেখেছিলাম, তাহলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে একইভাবে একটু রেডি করে নিয়েছি। তো এগুলো এখন রেডি করে নিয়েছি, এরপর এগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আরেকটা কাজ এদিকে করে নিতে হবে। তো দেখুন সবগুলো একইভাবে রেডি করেছি, সেই জন্য এরপর আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এখানে কিছুটা আটা নিয়ে নেব। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা বা কর্নফ্লোরের ব্যবহারও করতে পারেন, কিন্তু আমি এটাকে একটু হেলদিভাবেই তৈরি করব সেই জন্য এখানে আটা নিয়েছি। তো আটার সাথে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি, ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। ওই সাথেই দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে 1/2 চা চামচ পরিমাণে। এরপর এখানে আর কোনো মশলার ব্যবহার করব না। এরপর এটাকে জল দিয়ে একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না। যে নাস্তাগুলো আমি রেডি করে রেখেছি সেই নাস্তাগুলোকে এই ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে সেগুলো একটু তেলে ফ্রাই করে নেব। তো দেখুন এই জন্য ব্যাটারটাকে একটু পাতলা করে রেডি করব, খুব বেশি ঘন ব্যাটার করব না।
যেহেতু আমাদের নাস্তাগুলো কাঁচা আছে, ওগুলো এখনো ভাজা হয়নি, তো বেশি করে পুরো করে কোট করে দিলে ভেতরটা ভালো ভাজা হবে না। সেই জন্য এটাকে একটা বেশ পাতলা মতো কোটিং করে নেব, তাহলে উপরটা বেশ মুচমুচাও হবে এবং ভিতরটা ভীষণই ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে চামচে করে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ নিয়ে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে ওই যে নাস্তাগুলো রেডি করে রেখেছি ওগুলোকে একটা করে নেব, আর এই ব্যাটারের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে এই কাঁটা চামচের সাহায্যে তুলে নেব। কাঁটা চামচে করে তুলে নিলে এর যে ব্যাটারটা আছে খুব বেশি এর মধ্যে আসবে না, অনেকটাই ঝরে যাবে। তো এদিকে গ্যাসে আমি কিছুটা তেল আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখানে খুব কম তেলই নিয়েছি, এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। তো দেখুন এরপর আমি একটা একটা করে নাস্তা এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে যতগুলো একেবারে দেওয়া যাবে ততগুলো এখানে নিয়ে নিচ্ছি। এইরকম ছড়ানো ফ্রাই প্যান হলে অনেকগুলো একসাথে ভাজা যাবে। তো দেখুন এখানে আমি যতগুলো দেওয়া যাবে দিয়ে দিয়েছি, এখনও বাকি এগুলো রয়ে গেছে, সেগুলো আমি আবার পরে একইভাবে ফ্রাই করে নেব। তো এরপর এগুলো নিচের দিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে প্রায় আমি 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এইভাবে একটু লাল লাল করে ভাজলে উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো হবে, এবং যেহেতু সাদা তিল ও জিরে দেওয়া আছে সেজন্য এর উপরের কোটিংটা খুবই ভালো মতো হয়েছে এবং খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল। তো দেখুন বন্ধুরা এরপর আমি দুদিকটাই এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তারপর এগুলোকে ফ্রাই করে দেবো। তো বন্ধুরা এগুলোকে আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এছাড়া এটাকে বিকেলে চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি সবগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারে করে এগুলোকে একটু তুলে নেব। তো দেখুন এখন কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে এইভাবে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, তারপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই ভীষণই সহজ পদ্ধতির ভীষণই টেস্টি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি সবগুলোই এইভাবে একটা স্ট্রেনারে করে তুলে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। কিন্তু তার আগে আমার যে নাস্তাগুলো রয়ে গেছে সেগুলোকে ওই একই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বাকি নাস্তাগুলো এখানে একই তেলে দিয়ে দিয়েছি, ওগুলো এখন ফ্রাই করে নেব। তো দেখুন এরপর আমি একটা প্লেটে এগুলোকে সার্ভ করে নিয়েছি, এবং এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারেন বন্ধুরা এগুলো কতটা খাস্তা হয়েছে এবং দেখতেও অসাধারণ সুন্দর হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং দ্বিতীয় ব্যাচেরগুলো আমার একইভাবে রেডি করে নিয়েছি। এরপর সবগুলো একই সাথে এখানে সার্ভ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এর আওয়াজটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেলে বারবারই বানাবার ইচ্ছা হবে। তো দেখুন এরপরে শব্দটা একবার দেখিয়ে দিলাম কতটা খাস্তা এবং কতটা মুচমুচে মতো রেডি হয়েছে। তো বন্ধুরা এগুলোকে আপনারা এইভাবে রেডি করে গরম গরম বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, বা এটাকে সকালের দিকেও যে কোনো চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও।